আসেন। আপনার কি সমস্যা? আপনি কি চোখে দেখেন না? আমার গায়ে ময়লা ছুঁড়ে দিলেন কেন? আপনি কি অন্ধ হয়ে গেছেন? আই এম সরি ম্যাডাম, আসলে আমি আপনাকে দেখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আরে রাখুন আপনার সরি, এখন আমার পোশাক নোংরা হয়ে গেছে, আমি কলেজে যাব কিভাবে? ম্যাডাম, আসলে আমি ইচ্ছা করে দিইনি, আই এম রিয়েলি সরি। শাট আপ! গ্রামের একটা অশিক্ষিত কৃষক ছেলে হয়ে আমাকে ইংরেজি শেখান? এক্সকিউজ মি, জমিনে ক্ষেত কামারে কাজ কাম করলে সে একজন অশিক্ষিত ছেলে, এই ভুল ধারণা আপনার কোত্থেকে হলো? আর গ্রামের একজন কৃষকের ছেলে লেখাপড়া করতে পারবে না, এ কথাটি আপনি কোথায় শুনেছেন? মাত্র কলেজে লেখাপড়া শুরু করছেন, তাতেই নিজেকে শিক্ষিত মনে করছেন? কি বলতে চান আপনি? আমার ইচ্ছে থাকলেও আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আপনি এলাকার প্রভাবশালী নেতার বোন। বেশি কিছু বলতে গেলে আমার জীবনে টানাটানি শুরু হবে। আপনাকে আমি একটু স্মরণ করে দিচ্ছি, কারো কর্ম বা পোশাক দেখে তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না। আর আমি অশিক্ষিত নয়, আমার বাবা মা বেঁচে থেকে আমি লেখাপড়া করতাম। আমি বিএ পাস করার পরে হঠাৎ করে আমার মা বাবা দুজনের সাথে মারা যায়, আর তখন থেকে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। কারণ আমি আমার ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার একমাত্র ছোট বোনকে লেখাপড়া করানোর জন্য এবং আমার জমিতে চাষাবাদ করার জন্য আমার লেখাপড়াটা আর করা হয়নি। আই এম সরি, আসলে আমি না বুঝে ভুল করে ফেলছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, এখানে মনে করার মতো কিছু নেই। আসলে তোমার মতো বয়সী মেয়েদের ভুল হওয়াটাই স্বাভাবিক। না মানে আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমার কলেজে লেট হচ্ছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। আসলে ওনার কথাগুলো অনেক মিষ্টি, উনি অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলে। ওনার সাথে এ ধরনের ব্যবহার করা আমার ঠিক হয়নি। ওনাকে যদি আমি সারা জীবনের জন্যে আপন করে পেতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। না, কালকে মেয়েটিকে এতগুলো কথা বলা আমার ঠিক হয়নি। ও অবশ্য একটা মেয়ে, নিজেকে নিজের কাছে আজকে অপরাধী মনে হচ্ছে। এই মেয়ে শোনো, এদিকে একটু আসো তো। ওয়ালাইকুম সালাম। এদিকে কোথায় যাচ্ছিলে তুমি? না মানে আজকে কলেজ বন্ধ তো, তাই খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি। কালকে আমি তোমাকে অনেকগুলো কথা শুনিয়েছি, তাই নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। একটা মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। না সমস্যা নেই, আপনার কথা আমি কিছু মনে করিনি। তাছাড়া কালকে আপনার কথাগুলো শোনার পর থেকে আমি আপনাকে নিয়ে সারাক্ষণ ভেবেছি। তুমি কি বলছো এসব? হঠাৎ করে আমাকে নিয়ে ভাবার কারণ? জানি না, আসলে আমি কিছু বলতে পারবো না। আরে সংকোচ না করে আমাকে নিয়ে কি ভেবেছো একটু খুলে বলো। সত্যি বলতে কালকে আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। কাকলি, এখানেই দাঁড়া। কে এটা? কিরে কথা বলিস না কেন? কে এটা? তোকে কলেজে লেখাপড়া করতে পাঠিয়েছি, আর তুই কলেজের নাম করে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছিস। এই শিক্ষা দিয়েছি তোকে আমি, লজ্জা করে না তোর? ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আসলে আমরা দুজন। চুপ থাক, তোর আর কিচ্ছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। এই জানোয়ার, ফকিরের ঘরের ছেলে হয়ে তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আজকে তোকে আমি চরম শিক্ষা দেব। ভাইয়া প্লিজ ওকে মেরো না, ভাইয়া ওর কোনো দোষ নেই, প্লিজ ভাইয়া ওকে ছেড়ে দাও। তুই চুপ থাক, একটা কথা বলবি না। ভাইয়া ভাইয়া প্লিজ ওকে মেরো না, ভাইয়া ওকে ছেড়ে আমি বাঁচবো না। ভাইয়া আমার ভাইয়াকে মারবেন না ভাইয়া, আমরা দুই ভাই বোন এতিম, এতিমের প্রতি একটু দয়া করেন ভাইয়া প্লিজ। ভাইয়া ভাইয়া ওকে মেরো না ভাইয়া, ওকে ছেড়ে আমি বাঁচবো না ভাইয়া, মারতে হলে আমাকে মারো। তোদের কারো কথা আমি শুনবো না। আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস, আজকে তোকে আমি মেরেই ফেলবো। ভাইয়া ওকে মেরো না। ভাইয়া, হয়তো আমি ভুল করে ফেলেছি, তবে আমি আপনার ছোট বোনকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার বেঁচে থাকা একেবারে অসম্ভব। ভাইয়া ও ঠিকই বলেছে, আসলে ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাদের সম্পর্কটা মেনে নাও। ভাইয়া উনি ঠিকই বলেছেন, আপনি ওনাদের সম্পর্ক মেনে নিন প্লিজ ভাইয়া। ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো,
আর আমার ছোট বোনটাও যেহেতু তোমার ভাইয়াকে ভালোবাসে, আমার ছোট বোন যদি ওকে পেয়ে খুশি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি ওদের ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়াতে চাই না। তোমরা প্রস্তুতি নাও, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি।